প্রেসিডেন্ট ট্রাম্পের এক সিদ্ধান্তে হঠাৎ করেই ধস ভারত আমেরিকা সম্পর্কে। ট্রাম্পের কঠোর শুল্ক আরোপে ভারতের অর্থনীতিতে বড় ধাক্কা। সম্প্রতি পাকিস্তান ইস্যুতে আমেরিকাকে কৃতিত্ব না দেয়া এবং রাশিয়ার তেল কেনা, এ দুটি ঘটনাতেই মোদী সরকারের উপর বেশ ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। আর ঠিক এ সময়ই মঞ্চে নেতানিয়াহুর আগমন। উদ্দেশ্য ট্রাম্প মোদীর দ্বন্দ্বের সম্পর্কে মধ্যস্থতা করা। তবে কি দুই দেশের টানাপোড়েনে ভারতের ত্রাণকর্তা এখন নেতানিয়াহু? শুরুটা হয়েছিল পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাত বন্ধে কৃতিত্ব না দেয়া নিয়ে। পরবর্তীতে নিষেধাজ্ঞার পরেও রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় এই অসন্তোষেরই বহিঃপ্রকাশ দেখা যায় ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে। নতুন করে 25% সহ এখন মোট শুল্ক দাঁড়িয়েছে 50%। আর এই প্রভাব সরাসরি আঘাত এনেছে ভারতের অর্থনীতিতে। আর ভারতের এই ভয়াবহ সংকটে বেঞ্জামিন নেতানিয়াহু দাঁড়িয়েছেন ভারতের ত্রাণকর্তা রূপে। করতে চান দুই বন্ধুর মধ্যে মধ্যস্থতা। ট্রাম্পের সাথে সম্পর্ক উন্নত করতে নেতানিয়াহু এবার মোদীকে দেবেন পরামর্শ। তবে মোদীকে এই পরামর্শ গোপনে দিতে চান তিনি। শুক্রবার এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, প্রধানমন্ত্রী মোদী এবং প্রেসিডেন্ট ট্রাম্প দুজনেই আমার খুব ভালো বন্ধু। ট্রাম্পকে সামলানোর ব্যাপারে আমি মোদীকে পরামর্শ দিতে পারি, তবে সেটা গোপনে দেব। নেতানিয়াহু বিশ্বাস করেন ভারত মার্কিন সম্পর্ক শক্তিশালী হলে লাভ ইসরায়েলেরও। এ প্রসঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ভারতের সম্পর্কের ভিত্তি খুবই দৃঢ়। এখন প্রয়োজন দুই দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ না করে শুল্ক ইস্যুতে একটি সমঝোতা হওয়া। আর এই সমঝোতা হলে তা ভারত ও যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইসরায়েলের জন্য ভালো হবে, কারণ উভয় দেশই ইসরায়েলের বন্ধু। কিন্তু প্রশ্ন হলো, নেতানিয়াহুর গোপন পরামর্শ কি মোদীর জন্য নতুন কোনো পথ খুলবে, নাকি ট্রাম্পের চাপে ভারতকে বেছে নিতে হবে কোনো কঠিন পথ? নেতানিয়াহুর এই পদক্ষেপ কি আদৌ ভারত মার্কিন সম্পর্কের বরফ গলাতে পারবে?